শুভ সন্ধ্যা। মাটির কথা অনুষ্ঠানে আবারও স্বাগত আপনাদের সঙ্গে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও রয়েছি আমি হাসিবুর রহমান। প্রতি সপ্তাহে মাটির কথা অনুষ্ঠানে আমি আপনাদের শোনাই নূতন নূতন উদ্দীপনার কাহিনী। সাঁওতাল সমাজের সঙ্গে আপনারা প্রায় সকলেই পরিচিত। সাঁওতাল, কুর্মি, হো, মুন্ডা, মাহলি এই সকল সম্প্রদায় খেরোয়াল গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই খেরোয়াল গোষ্ঠীর আরো একটা নাম আছে, তা হলো অসুর। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, দেবী দুর্গার যে অসুর নিধনকারী রূপ দেখতে পাওয়া যায়, সেই রূপে দেবী দুর্গার পায়ের নিচে থাকা অসুর কেবল একজন নয়, সে একটা বৃহৎ সমাজের প্রতিনিধি। সেই সমাজের রাজা, তার নাম হুদুর দুর্গা। পশ্চিমবঙ্গে অসুর সমাজের মানুষ কত সংখ্যায় আছে এবং কোথায় কোথায় আছে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের যে তফসিলি জাতি উপজাতির যে লিস্ট আছে, তফসিলি উপজাতির লিস্টের 1 নম্বরে আছে অসুর জনজাতির নাম। এই অসুর জনজাতি প্রায় 5000-এর মতো জনসংখ্যায় আছে। তারা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে আছে। এছাড়া সমগ্র ভারতবর্ষের নিরিখে যদি দেখব, তাহলে ঝাড়খণ্ড রাজ্যে আছে এবং সেখানে 33 থেকে 35,000 অসুর জনজাতির মানুষ আছে। তবে এই প্রসঙ্গে আমার একটা কথা বলার, যে অসুর জনজাতি বলতে আমরা কিন্তু অসুর সমুদায় বলছি। অসুর সমুদায়ভুক্ত মানুষ কিন্তু এদেশের SC/ST, OBC A এবং OBC B, এই যে সমগ্র মূল নিবাসী বা মূল ভারতীয় মানুষ, এরা সবাই হচ্ছে অসুর সমুদায়ভুক্ত মানুষ। তারা আমাদের ব্যাখ্যা আমাদের কাছে আছে, সে নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনায় অগ্রসর হতে পারব। দুর্গা সাঁওতাল ভাষায় পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ দুর্গী। সাঁওতালি লোকসাহিত্যে উল্লেখ রয়েছে যে তাদের রাজা দুর্গার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো, ঝড়ের মতো ছিল তার গতি। প্রচন্ড জোরে বয়ে চলা বাতাস বা ঝড়কে সাঁওতাল ভাষায় হুদুর বলে। আর্য সেনাপতি ইন্দ্র চাইচম্পাগড় পরপর 7 বার আক্রমণ করে পরাজিত হওয়ার পরে ইন্দ্র বুঝতে পারেন যে সরাসরি যুদ্ধে হুদুর দুর্গাকে পরাজিত করা সম্ভব নয়। ইন্দ্র জানতে পারেন যে অসুর নিয়ম অনুসারে এদেশের রাজারা আশ্রিতের সাথে, শিশুর সাথে, দিবাবসানে, রাত্রে এবং নারীর সঙ্গে যুদ্ধ করেন না। সুযোগ পেয়ে যান ইন্দ্র। তিনি লাবণ্যময়ী দেবীকে উপঢৌকন হিসেবে হুদুর দুর্গার কাছে প্রেরণ করেন। ঠিক হয়, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তারা বৈরিতা দূর করবেন। বিশ্বাস অর্জনের জন্য দেবীর সাথে হুদুর দুর্গার বিয়ের প্রস্তাব দেন ইন্দ্র। হুদুর দুর্গা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইন্দ্র জানান যে হুদুর দুর্গা দেবীকে প্রত্যাখ্যান করলে লোকে তার পৌরষ নিয়ে প্রশ্ন তুলবে। উপায়ন্তর না ভেবে হুদুর দুর্গা দেবীকে বিয়ে করতে রাজি হন। আদিবাসীদের বিশ্বাস, নবমীর রাতেই দেবী নিজে আকণ্ঠ সুরা পান করে এবং হুদুর দুর্গাকেও সুরাসক্ত করে অচৈতন্য অবস্থায় তার বুকে খঞ্জর বসিয়ে হত্যা করেন। এর ফলে তার নাম হয় দেবী দুর্গা। হুদুর দুর্গা কতটা গুরুত্বপূর্ণ এবং পৌরাণিক গুরুত্ব কতটা? আচ্ছা, এখানে বলতে গেলে শুধুমাত্র অসুর জনজাতি নয়, সমগ্র খেরোয়াল জনসমাজ। তাহলে খেরোয়াল কারা? খেরোয়াল বলতে ভারতবর্ষের যে অস্ট্রিক সমাজ, অস্ট্রিক ভাষাভাষী সমাজ, এই অস্ট্রিক ভাষাভাষী সমাজ থেকে একটি ভাষাভাষী জনগোষ্ঠীর উদ্ভব হয়, তার নাম হচ্ছে খেরোয়াল। এই খেরোয়াল জনসমাজ আবার অনেকগুলো ভাগে ভাগ হয়েছে, সাঁওতাল, মুন্ডা, অসুর, এরকম অনেকগুলো ভাগে ভাগ হয়েছে। 12টা তো ভাগ আছেই, আরো কতগুলো। এই যে খেরোয়াল জনসমাজে সকলেরই কিন্তু হুদুর দুর্গা তাদের একটা উপাখ্যান বা একটি কাহিনী বা একটি বিনতি আমরা পাচ্ছি অতি প্রাচীন পরম্পরায়, শ্রুতি পরম্পরায়। তো সেখানে হুদুর দুর্গার বিষয়টি আছে এবং সেটি খেরোয়াল জনসমাজের প্রত্যেকটি জনগোষ্ঠীতে, সে সাঁওতাল, মুন্ডা থেকে শুরু করে, শবর থেকে শুরু করে, অসুর থেকে শুরু করে, সবার মধ্যে এই জিনিসটা, এই জনশ্রুতি আছে হুদুর দুর্গা সংক্রান্ত। দুর্গাপুজোর 4টে দিন আপনারা কিভাবে কাটান? অসুর সমুদায় ভক্ত মানুষ, অর্থাৎ ঋগ্বেদেতে আমরা যখন দেখছি যে আর্যরা ভারত আক্রমণ করছে, তখন ভারতবর্ষের অনেক অনেক জনসমুদায় আছে, পণি, অসুর, দাস, দস্যু থেকে শুরু করে নানান জনগোষ্ঠী আছে, সম্বর বা শবর এরা। কিন্তু সকলের উদ্দেশ্যে বহিরাগত আর্যরা তারা অসুর শব্দটা ব্যবহার করেছে। অসুর শব্দটা মানে হচ্ছে দলনেতা, অসুর শব্দটার মানে প্রাণদাতা, অসুর শব্দের মানে হচ্ছে জলদাতা। এই দলনেতা সকলের উদ্দেশ্যে অসুর শব্দ ব্যবহার করা হয়েছে এবং অসুরদের মধ্যে যারা মহান তাকে বলা হয়েছে মহিষাসুর। এই দুর্গাপূজার সময়তে এই যে উপাখ্যান অনুসারে বলতে হয় যে হুদুর দুর্গার একটি উপাখ্যান আমাদের সঙ্গে জুড়ে যাচ্ছে, যে সমস্ত এই দেশের মূল নিবাসীরা সবাই অসুর সমুদায়ভুক্ত মানুষ এবং তাদেরকে অসুর নামে তো উল্লেখ করা হয়েছে। আর এই প্রসঙ্গে দুর্গাপূজা প্রসঙ্গে চলে আসছে যে উপাখ্যান অনুসারে
এই সময় দেখা যাবে আমাদের খেরোয়াল জনজাতিভুক্ত যত জনগোষ্ঠী আছে তারা কিন্তু এই সময়তে ঘরের বাইরে থাকে, দুঃখের মধ্যে কাটায়, বিষাদের মধ্যে কাটায়, কারণ তাদের এটা দুঃখের সময় চলে। এই দুঃখের একটি অনুষ্ঠান তারা পালন করে এই সময়, তার নাম হচ্ছে দাঁসাই। এই দাঁসাইয়ের মধ্য দিয়ে তারা তাদের একটা বিস্তৃত অতীতের কোন এক দলনেতা তার হারিয়ে যাওয়ার কে খোঁজ করে, তাকে খুঁজে বেড়ায়। কে সেই দলনেতা? সেই দলনেতা তার নাম হুদুর দুর্গা। দুর্গা কথাটা এটি কিন্তু পুরুষবাচক শব্দ। এটা কিন্তু পুরুষবাচক শব্দ, কোনো মেয়ের নাম দুর্গা হতে পারে না। তো এই হুদুর মানে হচ্ছে বজ্র বা বজ্রের মতো শক্তি বা যার আছে, যিনি দুর্গের রক্ষক তাকে বলা হয় দুর্গা। হুদুর এক সময় দুর্গের রক্ষক ছিলেন, তিনি দুর্গা হয়েছিলেন। আবার অসুরদের মধ্যে যিনি মহান হবেন তাকে মহিষাসুর বলা হবে। মহিষাসুর এই না যে কোনো একজনের নাম, যিনি আমাদের মধ্যে মহান হবেন তিনি মহিষাসুর। তো হুদুর দুর্গা একসময় মহিষাসুর হয়েছিলেন এবং সেই সময়তে একটি কাহিনী এখানে এসে যাচ্ছে, এটা যে কোনো এক দেবতাদের পক্ষ থেকে একটি নারীকে পাঠানো হয়েছিল, যে নারী ছিল দেবতাদের অপ্সরা, মেনকা এই ধরনের যে সেখানে থাকে যে গণিকা পল্লীর যে নারী, সেই নারীকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছিল একটি খুনের উদ্দেশ্যে এবং সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে, যে শত্রু শিবিরের সংবাদ তুমি পাঠাও। এখন শত্রু শিবিরে গিয়ে সংবাদ পাঠাতে গিয়ে তিনি দেখছেন যে এই শত্রু শিবিরের দুর্বলতা কি, এরা নারীর প্রতি অস্ত্র ধারণ করে না, এরা শিশুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, এরা নিরস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, এরা বৃদ্ধ বা অসহায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, এবং এরা খুব সৎ, দাতা, দানবীর, এবং এরা খুবই পবিত্র জীবনযাপন করে, খুব এবং জ্ঞানী এরা। এই ধরনের একটা জনসমষ্টি যারা ভারতবর্ষের প্রাগাজ্য জনসমষ্টি। এ তো স্বাভাবিক, এটা ইতিহাস দ্বারা প্রমাণিত যে ভারতবর্ষের সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মহাস্থানগড় থেকে পাণ্ডু রাজার ডিবি, এই যে আসাম থেকে সিন্ধু, এই যে বিস্তীর্ণ এলাকায় যে নগরকেন্দ্রিক সভ্যতাগুলো, প্রাগাজ্য যুগের যে সভ্যতাগুলো কারা বানিয়েছিল? ভারতের প্রাগাজ্য মানুষরা। তারা এত উন্নত ছিল জ্ঞান বিজ্ঞান সমস্ত ক্ষেত্রে, এটা স্বাভাবিক যে তারা খুবই জ্ঞানী হওয়া স্বাভাবিক। তখন এই নারীকে বাধ্য করা হলো, একটা নারীকে বাধ্য করা হলো, নারীকে কিভাবে তারা ব্যবহার করছে দেবতারা, একটি মানুষকে খুন করতে, এবং তাকে এরকম কাহিনী অনুসারে যে তাকে প্রেমের ছলনায় মোহবিষ্ট করা হয়েছিল এবং তাকে খুন করা হয়, খুন করে তার দেহ গায়েব করে দেওয়া হয়। এরপর থেকে এই ভারতীয় সৈন্যরা যখন ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা খুঁজে চলেছে আজও তাদের সেই নেতাকে, এবং এই সময় তারা নারীর বেশ পরে এবং মাথাতে ময়ূরের পেখম থাকে, এবং আদিবাসী সংস্কৃতিতে কোনো ভিক্ষার সিস্টেম নেই, কিন্তু তারা এই সময় ভিক্ষা করে এবং ঘরের বাইরে থাকে, এবং দুঃখের সঙ্গে হাই হাই বুলি দিয়ে হাই হাই কথাটা বলে তারা স্মরণ করে কোথায় গেছে আমার সেই দুর্গা, সেই দুর্গের রক্ষক, কোথায় সেই আমাদের হুদুর, কোথায় সেই আমাদের প্রিয় দলনেতা অসুর, সেই মহান দলনেতা মহিষাসুর কোথায়, তাকে তারা খুঁজে বেড়ায়। সত্যি কথা বলতে কি যে এখনো এই ভারতবর্ষের মূল নিবাসী মানুষরা তারা তাদের নেতৃত্বকে খুঁজে চলেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মূল নিবাসী মানুষদের নেতৃত্বের প্রয়োজন, সেই নেতৃত্বকে খোঁজার জন্য এই দাঁসাইকে কিন্তু আমাদের একটা দৃষ্টান্ত স্বরূপ আমাদের অবলম্বন করতেই হচ্ছে। এটাই হচ্ছে দাঁসাই। দেবী হুদুর দুর্গাকে হত্যা করার পর অসুর সমাজের প্রতিনিধিদের পিতৃভূমি ছেড়ে নারীর ছদ্মবেশে বিদায় নিতে হয়। দুর্গাপুজোর দিন কটা অসুর সম্প্রদায়ের কাছে আনন্দের নয়, বরং এই দিনগুলি অসুর সমাজের কাছে অশৌচ পালনের দিন। এই দিনগুলিতে অসুর সম্প্রদায়ের পুরুষরা নারীর ছদ্মবেশে হুদুর দুর্গাকে খুঁজতে থাকেন। এর নাচ দাঁসাই নাচ নামে পরিচিত। দাঁসাই আদিবাসীদের একটি শোক পালনের ব্রত। 5 দিন ধরে চলে এই শোক পালন। এই শোক পালন হয় নাচ, গান ও ভিক্ষার মাধ্যমে। ভিক্ষাবৃত্তি সাঁওতাল সমাজে এক সামাজিক অপরাধ হলেও দাঁসাইয়ের দিনগুলিতে তারা প্রতীকী ভিক্ষা করে। বুক চাপড়ে ও হাই রে ধ্বনি তুলে বাড়ি বাড়ি গিয়ে নাচ করেন। এই নাচকে বলা হয় দাঁড়ান ভুয়াং নাচ। ধনুকের মতো ভুয়াং বাদ্যযন্ত্রতে টঙ্কার তুলে এই আর্তনাদ আসলে তাদের হারিয়ে যাওয়া রাজার উদ্দেশ্যে নিবেদিত। তারা বিশ্বাস করে দেবী নামে কোনো এক গৌরবর্ণা নারী তাদের রাজাকে বন্দী করে নিয়ে গেছে গোপন ডেরায়, অথবা তাকে ছলনার আশ্রয় নিয়ে হত্যা করেছে। এই দাঁসাই নাচে সমস্ত পুরুষেরা নারীর ছদ্মবেশে সজ্জিত হয়ে নেয়। পরনে শাড়ি, মাথায় ময়ূর পুচ্ছ ধারণ করেন তারা।
শোনা যায় তাদের প্রাণপ্রিয় রাজা হুদুর দুর্গা বা ঘোর অসুরকে সবসময় ঘিরে থাকতো তাদের যোদ্ধা। এই যোদ্ধারাই নারীর ছদ্মবেশ ধারণ করে তাদের রাজাকে খুঁজতে বেরিয়ে পড়ে। হাতের অস্ত্রগুলিকে বাদ্যযন্ত্রের আদল দেওয়া হয় যাতে সন্ধিক্ষণে যুদ্ধ বিজয়ে সেগুলো কাজে লাগে। হায়রে ও হায়রে ধ্বনি তুলে তারা টিকটিকি, মাকড়সা, গাছপালা, পশু পাখিদের তাদের রাজাকে দেখেছে কিনা প্রশ্ন করে। সাংকেতিক ভাষায় প্রশ্ন করে এই ভুয়াংয়ের জন্ম হয়েছে কেমন করে। তারা বিশ্বাস করেন যে এই প্রশ্নের উত্তর কেবল হুদুর দুর্গা বা মহিষাসুরী দিতে পারেন। যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল সেই কাহিনীটা আমাদের কাছে জ্বলজ্বল করে। সেই জন্যই আমরা তার পৌরুষত্বকে, তার ক্ষমতাকে, শৌর্যবীর্যকে আমরা স্মরণ করি দাসাই নাচের মাধ্যমে, এবং আমরা স্মরণ করি ইদানিংকালে আমরা মিটিং এর মাধ্যমেও আমরা স্মরণ করছি, অনুষ্ঠানের মাধ্যমেও আমরা স্মরণ করছি। আদিবাসী কথাটার উপরেই বোঝা যাচ্ছে যে আদি বাসিন্দা, আমরা আদিবাসী। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আদিবাসী মানেই তারা যেন খুব নিচু, তার জন্য তাদেরকে অবজ্ঞার চোখে দেখা হয়। এটা তো ঠিক নয়। আদিবাসী গোটা ভারতবর্ষের মালিক হচ্ছে এই আদিবাসী, মূল নিবাসী বলুন, আদিবাসী। তো আমরা কারো দয়া চাই না, কারো ভিক্ষা চাই না। ভিক্ষা নয়, আমাদের যে অধিকার, বাবা সাহেব যে সংবিধান রচনা করেছে, সঙ্গে ছিলেন আমাদের একজন বিখ্যাত মানুষ, গোটা ভারতবর্ষের আদিবাসী বিচারিক জয়পাল সিং মুন্ডা। মূলত তার প্রচেষ্টায় আদিবাসীদের সমস্ত নিয়মকানুনগুলো সংবিধানে নথিভুক্ত হয়েছে। তো আমরা কি চাই? আমরা ভিক্ষা চাই। সংবিধানে যতটুকু আমাদের অধিকার আছে সেই অধিকারটা যেন আমরা পাই, সেটাই আমরা। আগেই বলেছি এই ঘটনা একেবারে দিনের আলোর মতো সত্যি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা বিরাট গোষ্ঠীকে কিভাবে আমাদের উন্নত সমাজ কোণঠাসা করে রেখেছে। তবে বর্তমানে অসুর গোষ্ঠী হুদুর দুর্গার পুজোর আয়োজন করছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের 15টি জেলায় অনুষ্ঠিত হয়েছে মহিষাসুর স্মরণ সভা। রাজ্যের প্রতিটি আদিবাসী গ্রামে পূর্ণ উদ্যমে দাসাই পালন করার জন্য প্রস্তুতি সেরে নিচ্ছেন মূল নিবাসী বহুজন সমাজ। রাজ্যের প্রতিটি আদিবাসী গ্রামে পূর্ণ উদ্যমে দাসাই পালন করার প্রস্তুতিও নেওয়া হয়। সমগ্র রাজ্যের অনুষ্ঠানগুলিকে একসূত্রে গাঁথার জন্য গঠিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য অসুর স্মরণ সভা কমিটি। এই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে অসুর সংস্কৃতির শিকড়ের অনুসন্ধানই তাদের মূল উদ্দেশ্য। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের মধ্যেও মহিষাসুরকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সাধারণ মানুষ বিস্ময়ের সাথে খোঁজ নিতে চাইছেন এবং মহিষাসুর স্মরণ সভার উদ্দেশ্য কি এবং কেন তা বিভিন্ন আদিবাসী গ্রামে খুঁজে চলা হচ্ছে। কেন ভারতবর্ষের মূল নিবাসী বহুজন মানুষ নিজেদেরকে মহিষাসুরের বংশজ বলে দাবি করছেন এবং কেনই বা তারা দেবী দুর্গার অসুরনাশিনী রূপের পরিবর্তন চেয়ে পদদলিত এবং সুলভিদ্ধ অসুরকে মুক্ত করতে চাইছেন? মানুষের এই জিজ্ঞাসা কেউ খুঁজে দেবে? কালের অতলে হারিয়ে যাওয়া একটা সম্প্রদায়, একটা রাজার বীরগাথা? উত্তর আজও অজানা। হুদুর দুর্গা পূজা থেকে সরকারি কোনো সাহায্য পাওয়া যায়? দেখুন, প্রথমে আমি একটা কথা বলে দিই যে পূজা শব্দটা একটি আমাদের অনার্য শব্দ, এটি দ্রাবিড় শব্দ। অবশ্যই পূজা মানে হচ্ছে বন্দনা। আমরা বন্দনা করা বলতে আমাদের পিতামাতাকে আমরা শ্রদ্ধা জানাই, এটাও একটা পূজা। শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা জানাই, গুরুজনকে শ্রদ্ধা জানাই, এগুলোকে পূজা বলা হয়। কিন্তু এই পূজা শব্দটা ইতিমধ্যে আর্যরা বিকৃত করে ফেলেছে। পূজা শব্দ বলতে তারা মূর্তি বানায় বা কতগুলো আচার অনুষ্ঠান পালন করে, এটাকে তারা পূজা বলে। সেই কারণে আমরা হুদুর দুর্গার ক্ষেত্রে এই পূজা শব্দটা ইদানিং আমরা ব্যবহার করছি না। আমরা ব্যবহার করছি যে হুদুর দুর্গার স্মরণ সভা বা মহিষাসুর স্মরণ সভা। কিন্তু যদিও এই পূজা শব্দের তাৎপর্য, গভীর তাৎপর্যে যদি যাই, তখন দেখবো সত্যি পূজা শব্দটা সঠিক। যাই হোক, তা হুদুর দুর্গার যে স্মরণ সভা, এই স্মরণ সভা আমরা ঠিক দুর্গা পূজার যেটা হয় ওই সময়তেই আমরা করে থাকি। কেননা আমরা স্মরণ করি যে আমার সেই দলনেতা, যে অসুর মানে দলনেতা, সেই দলনেতা হারিয়ে গেছে, তাকে খুঁজতে হবে। এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক হাজার এই ইদানিং হুদুর দুর্গা স্মরণ সভা হচ্ছে। এখানে সরকারি সাহায্যের কোনো প্রশ্নই আসে না, কেননা সরকার তার মানুষের জনগণের অর্থ নিয়ে, আজকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণের অর্থ নিয়ে সেই অর্থ একটা নির্দিষ্ট ধর্মের পিছনে
খরচ করছে, একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে, কিন্তু এখানে সরকারি কোনো সাহায্য তারা কোনোদিন পাওয়ার আমরা লক্ষণ দেখছি না। কেননা সরকারে যারা আছে, যে কতগুলো ঘুরি ফিরে পলিটিক্যাল পার্টি বা যেই হোক যারা আসুক, তারা তো এই মূল নিবাসীদের থেকে বিচ্ছিন্ন মানে চিন্তাধারায় তারা তাদের দুর্গা সংস্কৃতিকে যেভাবে তুলে ধরবে, তারা হুদুর দুর্গা সংস্কৃতিকে সেইভাবে তুলে নাও ধরতে পারে। দেখা যাক আগামী দিনে তারা কি করতে চাইছে, আগামী দিনে সেটা বোঝা যাবে। হুদুর দুর্গা সম্পর্কে সম্প্রচারিত সমস্ত তথ্য অসুর সমাজের মানুষের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে প্রচারিত। এখানে এনবিটিভির নিজস্ব কোনো মতামত নেই। মাটির কথা অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসিবুর রহমান। শুনতে থাকুন, দেখতে থাকুন মাটির কথা অনুষ্ঠান। প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে আসব নূতন নূতন সাহস সঞ্চয়ের গল্প।